মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবীর চাচা, তবে এটা নিজের চাচা নয়, এটা গ্রাম্য চাচা, এটা মহল্লার চাচা, এটা পাড়ার চাচা ছিল আবু জাহাল, যিনি মক্কার লিডার ছিলেন। আবু জাহালের যে জায়গাটা হত্যা করা হয়েছিল, যে জায়গায় তাকে নিহত করে দেওয়া হয়েছে, ওই জায়গাটা মসজিদ আরিশের পাশে। আমরা দেখতে গেলাম, আমরা লক্ষ্য করেছি, শুধু আমরা নয়, অনেক বাসে করে হাজী সাহেবরা সেখানে গিয়েছে। মাগরিবের নামাজের পরে গিয়ে দেখি অন্যান্য হাজী সাহেবরা সব পাথরের টুকরা তুলেছে, ইটের টুকরা তুলেছে, পাথরের টুকরা তুলেছে, তুলাবালিগুলো তুলে নিয়ে সব হাজী সাহেবরা আবু জাহালকে লক্ষ্য করে সব মারতেছে, আজও মারতেছে। আপনি এখন মদিনাতে গিয়ে দেখতে পাবেন, ওই জায়গায় এই সমস্ত হাজী সাহেবরা গিয়ে এই ঢিলগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। কারণ হলো সবাই যখন মারতেছে এই কথা সবাই বলছে, হে আল্লাহ নবীর দুশমন, আমার মুস্তাফা যে কি কষ্ট দিয়েছিস, আমার রাসূলুল্লাহকে কি কষ্ট দিয়েছিলিস, কি যন্ত্রণা দিয়েছিলিস, তুই যে আমার নবীকে এত কষ্ট দিয়েছিলিস। আল্লাহ নবী যেদিনে কাবা বাইতুল্লাহতে নামাজে রয়েছে, সিজদাতে রয়েছে, হে আবু জাহাল, ওই দিনে আমার রাসূলুল্লাহ সিজদা অবস্থায় তার পিঠের উপরে মোটা মরা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলিস। আমার নবীজি কত কষ্ট পেয়েছিল, আমার মুস্তাফা কত কষ্ট পেয়েছিল। সেদিনে আম্মাজান ফাতেমা বাড়িতে কাজ করছেন, এমন সময় আওয়াজ হলো, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোথায় রয়েছো মা? আজ যাও, চলে যাও কাবা চত্বরে চলে যাও, আজ কাবা বাইতুল্লাহ শরীফের সামনে আজ তোমার আব্বা জান আল্লাহর নামাজে মশগুল, আল্লাহর সিজদাতে মশগুল। এই অবস্থায় রাসূলুল্লাহর পিঠের উপরে আবু জাহেল নামক ওই ব্যক্তিটি মরা উটের ভুঁড়িটা তোমার আব্বা জানের পিঠে চাপিয়ে দিয়েছে। এই অবস্থায় না না আশেপাশে কেউ নাই। মা ফাতেমা এই কথাটা শুনে কাঁদতে 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 কাবা চত্বরে চলে এসেছে, কাবা বাইতুল্লাহর কাছে চলে এসেছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় আব্বা জানের পিঠ থেকে আর চোখের পানি ফেলতে ফেলতে ওই পিঠ থেকে মরা উটের ভুঁড়িটাকে সরিয়ে দেয়। মরা উটের ভুঁড়িটা সরিয়ে দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা এদের দিকে লক্ষ্য করে বললেন, ফাতেমা। ফাতেমা ওই সময় আওয়াজে বললেন, হে মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা, আমার আল্লাহ আমার আব্বা জানের কি অপরাধ রয়েছে? আমার আব্বা জান জীবনে আপনাদেরকে কোনোদিন গালি দেয়নি, আমার আব্বা জান জীবনে আপনাদের গায়ে কোনো কাকড় ঝরেনি, আমার আব্বা জান জীবনে আপনাদের কোনো নিন্দা করেনি। একটা সময় আমার আব্বা জানকে আপনারাই আল আমিন বলে দিয়েছিলেন। আমার আব্বা জান একটা সময় এত ভালো ছিল, সেই সময় আপনারাই তো আমার আব্বা জানকে আমানাতের নবী বলেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হুজুর পাক যে সময়ে মক্কার মানুষগুলো সব ব্যবসায় যেত সিরিয়াতে, শাম দেশে, সেই সময়ে তারা ঘর তালা মেরে যেত। তো ঘরের মধ্যে অনেক দামি দামি সম্পদ কোথায় রাখবে? ব্যবসার জন্য চলে যাচ্ছেন বিদেশে। একজনও ভালো ব্যক্তি নেই যে তার কাছে এই মালগুলো গচ্ছিত রেখে চলে যাবে, তার কাছে এই মাল সামানগুলো গচ্ছিত রেখে চলে যাবেন, এমন কোন ব্যক্তি সেই সময় ছিল না। মক্কার নগর জুড়ে দেখতে পাওয়া যায় একমাত্র বিশ্বস্ত ব্যক্তির অধিকারী ছিলেন মা আমিনার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখনকার সময় সেই সমস্ত ব্যবসায়ীরা তাদের মাল সামানগুলো রাসূলুল্লাহর হাতে দিয়ে বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনি আমাদের জন্য আমানাতের একজন ঠিকাদার, আপনি ছাড়া আমাদের এই আমানাত রাখার আর কেউ নাই, আপনি এটা ঠিকঠাক ভাবে রাখবেন। রাসূলুল্লাহ তাদের সেই সমস্ত সম্পদ, যে ভাবের জিনিস যেমন ভাবে দিয়েছিল ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সংরক্ষণ করে রাখতেন। ব্যবসা থেকে আবার সেই ব্যবসায়ীরা যখন
যখন মক্কাতে ফিরতেন এসে আমাদের নবীজির কাছে এসে বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই 2-4 মাস পরে ফিরে আসলাম, আপনার কাছে যে আমানাতটা রেখেছিলাম সেটা কোথায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর জিনিস, সেই জিনিসটা তাকে ফিরিয়ে দিল, আরেকজনের জিনিস এখান থেকে নিয়ে তাকে ফিরিয়ে দিল। যেমন জিনিস তারা রেখেছিলেন ঠিক তেমনি ভাবেই রাসূলুল্লাহ তাদের হাতে আবার সেইভাবে তুলে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাককে সেই সময়ের মানুষগুলো আল আমিন বলেছিল, সত্যবাদী বলেছিল, আমানাতের নবী বলেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহালদের দিকে তাকিয়ে বললেন, আমার আব্বা জান জীবনে কাউকে কষ্ট দেয়নি, আমার আব্বা জান জীবনে কারোর ঘরে আঘাত করেনি, কারো জমিতে আঘাত করেনি, আমার আব্বা জান জীবনে আপনাদের গালি দেয়নি, আপনাদের নিন্দা করেনি। যতদিন এই মক্কাতে তিনি আছেন ততদিন মানুষকে ভালো কাজ করেছেন। আজ আমার আব্বা জান আপনাদের তো কোনো কষ্ট দেয়নি, তিনি তার মালিককে খুশি করার জন্য কাবা বাইতুল্লাহতে এসে নামাজ আদা করেন, কাবা বাইতুল্লাহর কাছে এসে সিজদা দেন, কাবা বাইতুল্লাহর কাছে এসে সুবহানা রাব্বিয়াল আলা বলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি, আমরা যারা এখানে বসে রয়েছি, আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি। সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা তিনি পড়েন, রবের জিকির করেন। এখানে আমরা যারা বসে রয়েছি সিজদা দেওয়া হয়তো, হ্যাঁ সবাই সিজদা দিই। মসজিদের আজান হচ্ছে আর সব তাস খেলায় মশগুল, মসজিদের আজান হচ্ছে তো ক্লাবে বসে খেলায় মশগুল, মসজিদে আজান হচ্ছে তো ক্যারাম বোর্ডে মশগুল, গাঁজা টানতেছে, হিরোইন, গাঁজার টিম আসে না নেই, এই গাঁজাওয়ালা পার্টি আসে না নেই, সব জায়গায় ছে। আমাদের রাসূলুল্লাহ আমাদের কি শিক্ষা দিলেন? মুসলমান ছেলেরা, হে উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহালের দিকে তাকিয়ে বললেন যে আমার আব্বা জানকে তোমরা কষ্ট দিয়েছো, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ আল্লাহ পাকের দরবারে বলি, আল্লাহ আমার আব্বা জানকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ আপনি তাদেরকে এভাবে কষ্ট দেন, আল্লাহ আপনি তাদেরকে এভাবে কষ্ট দিয়ে দেন, তাদেরকে এভাবে ধ্বংস করে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বদদুয়া করতে লাগেন। আর রাসূলুল্লাহ সেই সময় বললেন, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে দাঁড়িয়ে রয়েছো, কাবার কাছে দাঁড়িয়ে দোয়া চাইলে দোয়াটা কবুল হয়ে যায়। আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জান জানিয়ে দিলাম, না 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 না, তুমি ওদের বিরুদ্ধে বদদুয়া করো না। ও মা ফাতেমা, আমি তোমার আব্বা জান আজ বলি, ওদের বদদুয়া তুমি করো না মা। এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তোরা ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, কারো বদদুয়া করার জন্য আমাকে পাঠায় নাই। আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জানকে আমার আল্লাহ পাক কি দিয়ে পাঠিয়েছেন? আমার আল্লাহ পাক আমাকে বললেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, হে আমার পিয়ারা, হে আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বদদুয়া করার জন্য আসিনি, আমি বদদুয়া করতে আসিনি। তো আজকে ওরা আমাকে বুঝতে পারে না, ওদের সেই বিবেক এখনো হয়নি। আজকে ওরা হয়তো কালেমা পড়ছে না, আজকে ওরা বুঝতে চাইছে না। তো একদিন ওদের জেনারেশন, একদিন ওদের উত্তরাধিকারী, ওদের সন্তানেরা একদিন আমি রাসূলুল্লাহ আমার হাতে বায়াত হয়ে তারা সাহাবী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু জাহালের ছেলে
আবু জাহালের ছেলে ইকরামা বিন আবু জাহাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর হাতে বায়াত হয়েছিলেন, রাসূলুল্লাহর সাহাবী হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু জাহাল সেই মসজিদে আরিশের পাশে আমরা গিয়ে দেখছি সব হাজী সাহেবরা ইট মারছে, পাথর ছুঁড়ছে। এইভাবে মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আল্লাহ নবীর একজন সাহাবী ওই বদরের পাশ দিয়ে যাচ্ছিলেন। বদরের পাশ দিয়ে একদিন হেঁটে হেঁটে যান। ওই সাহাবীটি বর্ণনা করেন, আমি যখন এই পথ ধরে যেতে লাগলাম, তো এই পথের এই পাশেই আবু জাহেলের যে জায়গাটা হত্যার জায়গা, এই জায়গাটা আমি লক্ষ্য করলাম একটা কবর ফেটে গেল। ওই কবরটা ফেটে যাওয়ার পরে লক্ষ্য করলাম ওর ভিতর থেকে একটা মানুষ উঠে দাঁড়িয়ে পড়েছে। আমি লক্ষ্য করলাম কালো কদাকার কুৎসিত চেহারার মানুষ। তার এই চেহারাটা দেখে, বিভৎস চেহারাটা দেখে আটকে উঠলাম। আল্লাহ নবীর ওই সাহাবী বর্ণনা করেন, কবর থেকে যখন ওই মানুষটি উঠে পড়লো, আর পিছন থেকে ওই কবর থেকে আর একজন ব্যক্তি উঠে পড়েছে। তার হাতে লোহার হাতুড়ি, লোহার ডান্ডা রয়েছে, আর লোহার ডান্ডা দিয়ে পিছন থেকে তাকে মারছে, প্রহার করছে। এই অবস্থা আমরা লক্ষ্য করলাম, আমি সাহাবী লক্ষ্য করলাম। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেন, সামনে যে ব্যক্তিটি প্রথম কবর থেকে উঠেছে, ওই ব্যক্তিটি উঠে বলছে, আমাকে একটু পানি দাও, আমার পিপাসা পেয়ে গিয়েছে, কলিজাটা ফেটে যাওয়ার মতো হয়, আমি পিপাসা সহ্য করতে পারি না, আমার একটু কেউ যদি পানি দেয় তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় আল্লাহ নবী সাহাবী বলেন, আমি লক্ষ্য করলাম যে আমার কাছে পানি চাইছে, ওর পিছন থেকে যার হাতে লোহার ডান্ডা, যার হাতে লোহার হাতুড়ি রয়েছে, ওই ব্যক্তিটি আওয়াজ দিয়ে বলল, এলাকার মানুষেরা, এই এলাকাবাসীরা, খবরদার, না 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 না, এই ব্যক্তিটাকে পানি দেওয়া যাবে না। একবার বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন, যারা আমার রাসূলকে কষ্ট দেয় আমার পক্ষ থেকে তাদের লানত। একে পানি দেওয়া যাবে। আমি লক্ষ্য করছি যে সে চিৎকার দিচ্ছে যে আমি কবরের আযাব সহ্য করতে পারি না, কবরের আযাব সহ্য করতে পারি না। মুসলমান, সবার একদিন কবরে যেতে হবে না? এখানে আমরা যারা বসে রয়েছি, জীবনে কত গাড়ি চেপেছি, কত কিছু চেপেছি, কত কিছুতে উঠেছি, এয়ারপোর্টে গেলাম, প্লেন চাপলাম, একদিন আমাদের এই খাটিয়ায় উঠতে হবে। সেদিন সবাই কাঁধে করে ছেলে, এখন তো আর সেই ছেলেরা নাতিরা আর কাঁদে না, বুড়ো মরে গেছে মানে আর দরকার নেই, জলাঞ্জলি শেষ। বাড়িতে বেশ ঝামেলা চলছিল, আজ মারা গেছে মানে আমাদের সব ঝামেলা ঝঞ্ঝাট আজ রিলিজ হয়েছে, কাঁদার দিন আর নেই। এখন আরো একটা সিস্টেম হয়েছে, ইন্তেকালের পরে এত পরিমাণে সব আত্মীয় পরিজনরা খাওয়ানোর ব্যবস্থা করেছে। এখন মানে নতুন নতুন পোশাক কিনতে হচ্ছে, যে বাপ মারা যাওয়ার পরে নতুন পোশাক কিনে কুটুম বাড়ি যাওয়ার জন্য যেন ঈদ পালন হচ্ছে। একটু মনে যে একটা ব্যথা বেদনা, আব্বা চলে গেল, আর জীবনে আব্বা বলে ডাকতে পারবো না। মুসলমান, একদিন আমাদের ওই কবরে যেতে হবে, কবরের চিন্তাটা করতে হবে। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিল দুনিয়ার ব্যবসা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা আমাদেরকে বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে কবরের ভয় করে, যে জাহান্নামের ভয় করে, যে আখিরাতের ভয় করে, যার চোখ দিয়ে পানির টোসা জমিনে গড়িয়ে যায়, যে আল্লাহর ভয়ে কাঁদে, কবরের ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, যার চোখ দিয়ে এই পানিটা পড়ে যায়, আল্লাহ নবী বলেন, যার চোখ দিয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে পানি গড়িয়ে যায়, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনটা
করে দাও। কবরের চিন্তা করতে হবে। এখানে কবরের ওয়াজ করছি, কবরের চিন্তার কথা বলছি। অনেক মানুষ যেন ঝিমিয়ে ঘুমাচ্ছে কি বলতে পারবো না, তবে আপনারা যারা রয়েছেন একটু মাথাটা উঁচু করে একটু আমার দিক তাকান দিন। মনে করেন যে ছেলে দেখতে এসেছেন আপনারা, একটু আমার দিকে তাকান। আমাদের বিয়ে শাদী হয়ে গেছে, তবে হ্যাঁ দেখাশোনার দিনে কিন্তু একটা ভয় একটা লাগে। যতই পুরুষ হয়ে যাই হয়, 10 জনের সামনে দাঁড়ানোটা একটা ভয় লাগে, একটা পরীক্ষা আলাদা। মুসলমান ঝিমিয়ে থাকলে হবে না, ঝিমানো ইসলাম না। ইসলাম কংক্রিট স্ট্রং, আপনার ইসলাম এরকম ঝিমানো নয়। একটু মোহাব্বতের সঙ্গে স্ট্রং হয়ে মোহাব্বতে মুস্তাফার শানে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেশে তোমারই নাত গে যায়। তুমি আমার আলোকমালা, তুমি আমার আলোকমালা, তুমি তো সাধনা। মুহাম্মাদুন 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 নবিয়ুনা। দরুদ সালাম হাজার তোমায়, তুমি শাফিউনা। কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেশে তোমারই গান গে যায়। তুমি আমার আলোকমালা, তুমি আমার আলোকমালা, তুমি তো সাধনা। মুহাম্মাদুন 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 নবিয়ুনা। দরুদ সালাম হাজার তোমায়, তুমি শাফিউনা। কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই। মনের দহলিজে চর্চা তোমার, তোমার প্রেমের রাগ। মনের দহলিজে চর্চা তোমার, তোমার প্রেমের রাগ। খোদার প্রিয় হতে শাফাআত পেতে আমি তোমার প্রেমের মুহতাজ। বলুন না সুবহানাল্লাহ। মনের দখলিজে চর্চা তোমার, তোমার প্রেমের রাত। খোদার প্রিয় হতে শাফাআত পেতে আমি তোমার প্রেমের মুহতাজ। তুমি আমার হাজার কথা, তুমি আমার হাজার কথা, শ্রেষ্ঠ আলোচনা। মুহাম্মাদুন 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 নবিয়ুনা। দরুদ সালাম হাজার তোমায়, তুমি শাফিউনা। কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেশে তোমারই গান গে যায়। তুমি আমার আলোকমালা, তুমি আমার আলোকমালা, তুমি
মুহাম্মাদুন 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 নবিয়ুনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ ভাবনার শব্দ জুড়ে তোমার অনুবাদ, সব কিছু বেমালুম ভুলে গিয়ে করেছি তোমায় হাসিল মাকসাদ। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হয় না? লক্ষ ভাবনার শব্দ জুড়ে তোমার অনুবাদ, সব কিছু বেমালুম ভুলে গিয়ে করেছি তোমায় হাসিল মাকসাদ। তুমি আমার প্রথম শেষ, তুমি আমার প্রথম শেষ, সত্যের সুবর্ণনা। মুহাম্মাদুন 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 নবিয়ুনা দরুদ সালাম হাজার তোমায় তুমি শাফিউনা। কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেশে তোমারই নাত গেয়ে যায়। তুমি আমার আলোকমালা, তুমি আমার আলোকমালা, তুমি তো সাধনা। মুহাম্মাদুন 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 নবিয়ুনা দরুদ সালাম হাজার তোমায় তুমি আমার শাফিউনা। কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বি চাচাজিরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভালোবাসুন, মুস্তাফার মহব্বতে দিন যাপন করার চেষ্টা করুন, মুস্তাফার আদর্শ বাস্তবায়ন করুন, তবেই আপনার জীবন সার্থক হবে, সফল কাম হয়ে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। আজ এই পৃথিবীতে আমরা যারা রয়েছি, আমাদের একটাই আইডল মদিনাওয়ালা, আমাদের একটাই আইডল, একটাই মডেল, তিনি হচ্ছেন কামলিওয়ালা। একবার বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে দিয়েছেন আমাকে ফলো করতে হবে, আমি ছাড়া আর কারো ফলো করা যাবে না। এটা আমার জন্য আল্লাহ খাস করে দিয়েছে। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক তার হাবিবের মর্যাদা কি দিয়েছে। তিনি নিজে নিজেই বলছেন আমার আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছেন। হাবিবুল্লাহ বলে দিচ্ছেন, হুজুর পাক বলে দিচ্ছেন, আল্লাহ নবী বললেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলছেন আমাকে আল্লাহ এই দরজা দিয়ে দিয়েছে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোটি কোটি বান্দারা উঠবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোটি কোটি বান্দা বান্দিরা উঠবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আর কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি পৃথিবীতে আসবে, সব বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে উঠে পড়বে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম সমস্ত কোটি কোটি আদম সন্তানদের আমি নেতা হয়ে যাব। আমি সবার নেতা হব। তো আমি নেতা, আপনাদের যে কথাগুলো বলছি শুনবে না? হে পদ্মপুকুরের মানুষেরা, আমি মদিনাওয়ালা তোমাদের নেতা, যেটা বলছি শুনবে না?
দুনিয়ার নকল নেতা প্লাস্টিকের বন্দুক আর সত্যির বন্দুক বাচ্চাদের হাতে দেওয়া হয় না। নকল নেতার পিছনে হই হই করে জিন্দাবাদ লাগিয়ে ফায়দাটা কি হলো? এই পর্যন্ত মদের গ্লাসের চুমুক বেড়েছে তো কমেনি, মদের বোতল সমাজের যুবকদের হাতে বেশি উঠেছে তো কমেনি, যুবকরা গাঁজায় দম দিচ্ছে আমাদের এই সমস্ত নেতাদের পিছনে ছুটে ছুটে, কমেনি। রাসূলুল্লাহ বলছেন এই সমস্ত সব নকল নেতা ছাড়ো, মুস্তাফাকে ধরো, নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহান। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমি যে কথা বলতে চাইছিলাম আবু জেহেলের হত্যার জায়গাটার ঘটনা। আল্লাহ নবী সাহাবী সেই সময় দেখতে পেলেন ওই যে মানুষটি বলছেন আমাকে পানি দাও, আমি কলিজা ফেটে যাচ্ছে, আমার এই মুহূর্তে কলিজাটা ফেটে যাওয়ার মতো হচ্ছে, আমি তেষ্টা সহ্য করতে পারি না, কবরের যন্ত্রণা সহ্য করতে পারি না, কবরের আযাব আমি সহ্য করতে পারি না, আমাকে এক গ্লাস পানি দাও। আর পিছন থেকে আওয়াজ হয়, যার হাতে লোহার ডান্ডা, যার হাতে লোহার হাতুড়ি রয়েছে, ওই ব্যক্তিটি আওয়াজ দিয়ে বললেন খবরদার নবীজির দুশমন, একে জীবনে এক গ্লাস নয় এক ঢোকও কেউ পানি দিতে পারবে না। এভাবে আওয়াজ হয়, একে কেউ পানি দিতে পারবে না, এভাবে আওয়াজ হয়। কিছুক্ষণ পরে সাহাবীটি দেখতে পেলেন ওই মানুষটা যে কবর থেকে উঠে পড়েছিল, ওই কবরে তাকে পিছন থেকে আবার মেরে 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 তাকে সেই কবরে আবার ঢুকিয়ে নেওয়া হলো, কবরে আবার ঢুকিয়ে নেওয়া হলো। এই দৃশ্যটা দেখে আমি মুস্তাফার দরবারে চলে গিয়েছি, আল্লাহ নবীর দরবারে চলে গেলাম, মুস্তাফার দরবারে গেলাম, মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম, আল্লাহ নবীকে লক্ষ্য করে সালাম জানালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজ একজন আপনার সাহাবী, নগণ্য একজন সাহাবী বদরের কাছ থেকে আপনার দরবারে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একটা দৃশ্য লক্ষ্য করেছি, একটা বিষয় আমার চোখের সামনে ধরা পড়ে গিয়েছে। আজ আমি সেই দৃশ্যটা দেখে সেখান থেকে আমি একটু আতঙ্কিত হয়ে গেলাম, আমি বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহ নবী সেই সময় বললেন, হে আমার সাহাবী, কি দৃশ্য তুমি দেখেছো? ওই সময় সাহাবীটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বদরের পাশ দিয়ে আসছিলাম, বদরের পাশ দিয়ে যখন আসছিলাম আমি লক্ষ্য করলাম একটা কবর থেকে একটা কালো কুৎসিত মানুষ উঠে পড়েছে, আর পিছনে আর একটা মানুষ, পিছনে আর একটা ব্যক্তি উঠে পড়েছে, তার হাতে লোহার ডান্ডা অথবা লোহার হাতুড়ি রয়েছে। আমি লক্ষ্য করলাম যে ব্যক্তিটি কবর থেকে উঠে পড়েছে, ওই ব্যক্তিটি চিৎকার দিয়ে বলছে আমাকে এক গ্লাস পানি দাও, আমি কবরের আযাব সহ্য করতে পারি না, আমি কবরের এই কষ্টটা সহ্য করতে পারি না, আমার কলিজাটা ফেটে যাওয়ার মতো হয়, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, এক গ্লাস যদি পানি দিতে পারো তো এই মুহূর্তে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। পিছনের ব্যক্তিটি আওয়াজ দিয়ে বলল, কেউ একে পানি দিবে না, কেউ একে পানি দিতে পারবে না, কারণ এ নবীজির দুশমন, একে পানি দেওয়া যাবে না, আমার আল্লাহ এর জন্য পানি দেওয়া হারাম করে দিয়েছে। আল্লাহ নবীকে যখন এই কথাটা বলছেন, আল্লাহ নবীকে এই কথাটা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের কবর থেকে এই দৃশ্য আমি দেখতে পেলাম, আমি চিনতে পারলাম না, বিষয়টা বুঝতে পারলাম না। সেই সময় আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী, হে আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আসলে কে তোমরা জানো না? না না না, আজ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার নাম হলো আবু জাহল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার সে সারা জীবন আমার যা দুশমনি করেছে, সারা জীবন আমার যা কষ্ট দিয়েছে, সারা জীবন আমার যা কষ্ট দিয়েছে, আমার আল্লাহর পক্ষ থেকে তার লানত অনবরত সে কবরের ভিতরে কঠিন আযাবের মধ্যে লিপ্ত রয়েছে। ও ব্যক্তিটি উঠে পানি চাইছে,
একটা সময় আমি রাসূলুল্লাহ আমি যখন মক্কার দাঁড়ে দাঁড়ে গিয়েছিলাম, ওরাই আমাকে মক্কার জমিনে মেরে ফেলার চক্রান্ত করেছিল। আজকে আমার আল্লাহ পাকের সহ্য হয় না, তারা হাবিবকে কষ্ট দিয়েছে, তাই তাকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে। আজও আবু জেহেলের কবরে এইসব হাজী সাহেবরা গিয়ে দেখি ঢিল মারতেছে। মা আমরাও মেরে এসেছি, আমরা মিনাতে গিয়ে কাপড় মারি, জামরাতে, জামরা আকাবা, জামরা উস্তা, জামরা সুগরা, তিনটে জায়গায় মিনাতে কাপড় মারি। কারণ শয়তান ইবলিস নবী ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল তিনবার, তিন জায়গায়। এই তোর আব্বা তোকে নিয়ে যাচ্ছে কোথায় জানিস? তোর কল্লা উড়িয়ে দেবে, তোর গর্দান উড়িয়ে দেবে। তোর আব্বা জান আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছিস? তিন জায়গায় ধোঁকা দিয়েছিল শয়তান ইবলিস। এই ধোঁকা দেওয়ার জায়গাটা আজ সেখানে এরকম পিলার করা রয়েছে, চিহ্নিত করা আছে, জামরা বলা হয়। হাজী সাহেবদের কাকর মারাটা কি ওয়াজিব করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে, তো মিনাতে তাদের জামরায়ে আকাবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা, এই তিনটে শয়তানকে কাকর মারা হয়। আসলে এখানে আমরা অনেকেই সেখানে গিয়ে দেখছি যে অনেক মানুষ রাগে না এরকম কাকর ছুঁড়ে একদম হুঁশ করে মারতেছে এরকম। আসলে সে মনে করছে যে আমি শয়তানের মেরে ফেলেছি, কিন্তু আসলে সেটা নয়। শয়তানের এখানে শয়তানের লাগা ব্যাপারটা নয়, শয়তানের শরীরে আঘাত হওয়া এইটা ব্যাপার নয়। এই কাকর নিক্ষেপ করা, কাকর নিক্ষিপ্ত বিষয়টা আল্লাহ আমাদের জন্য এই জন্য ওয়াজিব করেছেন যে পৃথিবীর এই উম্মাদগুলো, যে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবী ইসমাইল আলাইহিস সালামকে যেভাবে শয়তান ইবলিস চক্রান্ত করতে চেয়েছিল, আমার পরীক্ষা থেকে নবী ইব্রাহিমকে ফেল করার যে চক্রান্ত করেছিল, নবী ইসমাইল তাতে পানি ঢেলে দিয়েছে। নবী ইসমাইল আলাইহিস সালাম সেখানে বারে বারে শয়তানকে একেবারে শয়তানকে ধিক্কার জানিয়ে সে তার আব্বার সঙ্গেই সে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আমি আমার নবী উম্মত, আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদীদের জন্য সেই হজের জন্য এটা একটা নিদর্শন রেখেছি। তারা হজ করতে আসবে তো মিনাতে তারা কাকর মারবে। কাকর মারাটা ওয়াজিব। আসলে এই কাকর মারার মাধ্যমে ধিক্কার জানানো হয়। শয়তান সে দেখবে আর কষ্ট পাবে যে আমি কি ভুল কাজ করেছিলাম, আমি কি অন্যায় করেছিলাম, নবী ইসমাইলকে কেন বাধা দিয়েছিলাম। আজকে যদি বাধা না দিতাম তো এই উম্মতে মুহাম্মাদীরা আজকে আমাকে এমন কাকর মেরে ধিক্কার জানাতো না। তো সেই জায়গায় আমরা সবাই কাকর মেরে আসছি, অনেক মানুষ সেখানে রাগে মারতে চায়, তো মিনাতে কাকর মারা হয় দেখেছি। কিন্তু বদরের এই জায়গায় এসে দেখছি যে এই কবরের উপরে সব পাথর মারছে, কেউ ইট ছুঁড়ে মারতেছে। তা বললো যেটা আবু জেহেলের কবর। কত ধিক্কৃত অবস্থায় চিন্তা করে মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমি একটা কথা বলতে যে আজ এত বড় জায়গায় চলে এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা শুনে রাখো, আজ ১৫০০ বছর পরে আমরা যারা এখন উম্মত 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 করি, উম্মত দাবি নিয়ে আমরা চলার চেষ্টা করি, উম্মত হওয়ার পরিচয় আমরা দিতে চাই। মনে রাখবেন, উম্মতের পরিচয় দিতে গেলে কয়েকটি শর্ত আপনাকে মানতে হবে। ১ নাম্বার শর্ত হলো কোরআন আপনাকে ফলো করে চলতে হবে। ২ নাম্বার শর্ত হলো মুস্তাফার আদর্শ নিয়ে আপনাকে চলতে হবে। দুইটা জিনিস যদি আপনি আপনার চরিত্রের মধ্যে আঁকড়ে ধরে থাকতে পারেন তো আমার নবীজি পাক জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর মানুষেরা তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। পৃথিবীর জমিনে ১৫০০ বছর পরে আমার উম্মত উম্মতি তোমরা যারা আসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের কাছে অনেক নেতা সামনে চলে আসবে, অনেক ধোঁকাবাজরা চলে আসবে, অনেক দলবদ্ধ চলে আসবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না না, তোমাদের জাহান্নামী আমি করতে চাই না, তোমরা জাহান্নামী হয়ে যাও। আমি রাসূলুল্লাহর এটা পছন্দ নয়। তাই আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, একটা হলো একটা
কিতাব তোমাদের জন্য রেখে যাচ্ছি, সেই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। 2 নাম্বার আমার আদর্শ সুন্নাত হাদিসে পাক আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস তোমরা ফলো করে চলবে। তো না, এই দুইটা জিনিস ফলো করে চললে মুস্তাফার আদর্শ পেয়ে যাবে। রাসূলুল্লাহর আদর্শ পেয়ে যাবে, হুজুরে পাকের আদর্শ পাবে। এই আদর্শ অনুযায়ী যদি চলতে পারো, জীবনে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাই হবে না। দাজ্জাল এই জমিনের উপরে আসবে না? আসবে না? এই পদ্মপুকুরে আসবে না নারায়ণপুর থেকে ঘুরে চলে যাবে? দাজ্জাল নারায়ণপুর থেকে ঘুরে চলে যাবে না এই পদ্মপুকুরে আসবে? আমার ভাই, আপনার বাড়িটা এখানে? ওই ভাইটা বলছি, ওই যে ভাইটা আপনার এখানে বাড়ি। এই বালাটা আপনি কবে থেকে পড়ছেন? রাগ করবেন না, সবার সামনে আমি বলছি, মানে রাগের ব্যাপার নয়। এই বালাটা খুলে ফেলবেন। রাসূলুল্লাহর আদর্শের মাহফিলে এসেছেন, আপনি দামি ঘড়ি পরেন, এতে স্টাইলেরও কাজ হবে, সময় দেখারও কাজ হবে। খবরদার বালা পড়বেন না। আর ছেলেরা যারা আছেন আপনাদের বলছি, কানে মাকড়ি পড়বেন না। আর সুন্নাতটা জলাঞ্জলি আমাদের দ্বারাই হচ্ছে। বিধর্মীরা সুযোগ পাচ্ছে, অন্যরা সুযোগ পেয়ে যাচ্ছে, মুস্তাফার সামনে তারা গালি দিচ্ছে। নিজের চরিত্রের মধ্যে মুসলমানিত্বের যে পরিচয়টা আমরা এখনো তৈরি করতে পারলাম না। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলেছেন, আমার হাবিবকে আমি মর্যাদা দিলাম, আমার হাবিবের উপরে সবকিছু ছেড়ে দিলাম। আমার হাবিব যেটা বলে সেটা পালন করো, আমার হাবিব যেটা তোমাদের নিষেধ করে সেটা বর্জন করো। আমার হাবিব সম্পর্কে আমি আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলাম। 28 পারাতে আমার আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে আমার হাবিব আপনাদের যেটা বলে আপনারা সেটা গ্রহণ করুন। আমার হাবিব মুস্তাফা যেটা আপনাদের নিষেধ করে সেটা আপনারা বর্জন করুন। আল্লাহ পাক বলেন, মুস্তাফার কথা মোতাবেক যে কাজটা তোমরা করবে সেটা যদি মুস্তাফার কথার সাথে মিলে যায়, আর আমার মুস্তাফার যেটা নিষেধ তোমাদের, সেই নিষেধাজ্ঞা বাণীটা যদি বর্জন করো, মুস্তাফার নিষেধাজ্ঞা বাণীর সাথে যদি তোমার কাজটা মিলে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে বান্দা বান্দিরা, আমার বান্দা হতে চাও, আমার গোলাম হতে চাও, আমার চাকর হতে চাও, আমার বান্দা হতে চাও, আমার গোলাম হতে চাও, আমার চাকর হতে চাও, আমার আব্দ হতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার মুস্তাফার কথা মোতাবেক জিন্দেগি পরিচালনা করলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনাকে আমি আল্লাহ বান্দা বলে কবুল করে নেব। জোরে বলতে পারলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আমাদের যেটা বলেছেন আমরা যদি সেইভাবে চলি, তো আল্লাহ বলছেন আপনাকে আমি বান্দা বলে কবুল করে নেব। রাসূল যেটা নিষেধ করেছেন সেইভাবে যদি আপনারা নিষেধ বাণীগুলো শোনেন, আমি আল্লাহ পাক বলছি আপনাকে বান্দা হিসেবে কবুল করে নেব। রাসূলুল্লাহর আদেশ হয়েছে না হয়নি? ইন্তেকালের আগে রাসূলুল্লাহ তখন পা হেঁচড়ে ওই মসজিদে নববী শরীফে আসতেন। যে জায়গাটা রওজা, যে জায়গাটা রাসূলুল্লাহর রওজা মানে কবর মোবারক, বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? ওই কবর মোবারকটা যে জায়গায়, ওইটাই কিন্তু আম্মাজান আয়েশা হুজুরের বাড়ি ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আব্দুল মুনাইম এই যে স্টেজে ওয়াজ করতে করতে, মিম্বারে এখানে ওয়াজ করতে করতে, ধরুন সাপোজ আমার এই মুহূর্তে ইন্তেকাল হয়ে গেছে, তবে ওয়াজ নসিহত আল্লাহ রাসূলের বাণী বলতে বলতে, কোরআন তেলাওয়াত করতে করতে, জিকির করতে করতে, কালেমার জিকির করতে করতে আল্লাহ যেন আমাদের মউত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরকম ওয়াজ করতে করতে বহু আলেম ওলামারা ইন্তেকাল হয়েছে।
মসজিদের নামাজের ইমামতি করতে করতে বহু ইমামরা ইন্তেকাল হয়ে গিয়েছে। এই মরণটা হচ্ছে ভালো একটা মরণ, ভালো মউত। একবার ছুড়ে বলুন সুবহানাল্লাহ। এরকম মউত আল্লাহ দান করেন। তো আমি যদি এখন মউত বরণ করি, আপনারা আমাকে কি এই পদ্মপুকুরি রেখে দেবেন, না আমার কন্টাক্ট নাম্বার বা আমার সাথীরা যারা আছেন এনাদের সাথে একটু আলোচনা করে নিয়ে আমার বাড়ি খবর দিয়ে সংবাদ দিয়ে আমার এখান থেকে একটা গাড়িতে করে তুলে আমার লাশটা আমার গ্রামে পাঠাবেন? কোনটা করবেন? আমার লাশটা আমার গ্রামে পাঠিয়ে দেবেন না? আমার বাড়ির মানুষরা আমার লাশটাকে নিয়ে গোসল দিয়ে, আমার ছেলেরা মেয়েরা সব কাঁদবে, বিবিরা কাঁদবে, সব কাঁদবে, আমার লাশটাকে গোসল দিয়ে আমার লাশটা জানাজা হয়ে আমাদের এলাকার আমাদের নিজস্ব যে কবরস্থান সেই কবরস্থানে আমাকে দাফন করবে। আর যদি আমার সেখানে কবরস্থান না থাকে তো খাস কবরস্থান যেখানে সবার লাওয়ারিস কবরস্থান যারে বলে, সেই জায়গায় সবাই যেমন দাফন হয় সেখানে দাফন হবে। কথা বোঝাতে পারছি? আপনারা যারা এখানে বসে রয়েছেন, ধরুন কারো এখানে ইন্তেকাল হলো, তো এখান থেকে আপনাকে উঠিয়ে নিয়ে বাড়ি নিয়ে যাবে। তো বাড়ি নিয়ে গিয়ে আপনাকে গোসল দিয়ে এই পদ্মপুকুর আপনার যেখানে কবরস্থান, আপনার জানাজা হয়ে সেই কবরস্থানে দাফন হবে। এটা আমাদের জন্য, এটা সাধারণদের জন্য। আর নবীদের জন্য আল্লাহ খাস করেছে, আমার মুস্তাফার জন্য আল্লাহ এটা খাস করে দিয়েছে। রাসূলুল্লাহ যেখানে ইন্তেকাল হবে, যেখানে যেখানে রূহটা কবজ হয়ে যাবে, যে জায়গাটাই হবে ওই জায়গাটাই তার জন্য রওজা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। মসজিদে নববী শরীফে যখন ইমামতি করতেন রাসূলুল্লাহ, ওই বাড়ি ওই ঘর থেকেই আর নববী শরীফে ঢুকতেন, ঘর থেকে ঢুকতেন, ওখান থেকেই আসতেন, ওখান থেকেই ইমামতির জায়গায় দাঁড়াতেন। আমরা চোখে দেখে এসেছি আলহামদুলিল্লাহ। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমরা গিয়ে এই হাদিসটা এখনো লক্ষ্য করছি। সেখানে লেখা রয়েছে মা বাইনা মিম্বারি ও রাউদাতুন মির রিয়াদ, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মসজিদে নববী শরীফের আমার এই মিম্বার আর আমার এই বাড়ি, অর্থাৎ যেটা রাসূলুল্লাহর রওজা হয়ে গিয়েছে ওটা আগে বাড়ি ছিল। রাসূলুল্লাহ বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি আর মসজিদে নববীর এই মিম্বার এর মাঝখানটা, এই জায়গাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালাম এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। রাসূলুল্লাহ ওখান থেকে ঢুকতেন আসতেন। তো শেষ সময়ে ইন্তেকালের আগে এত শরীর অসুস্থ, ঠিকঠাক ভাবে পা আর ফেলতে পারছে না, নুরানি কদম মুবারক সাহাবীর কাঁধে ভর করে করে আসছেন, পা হেঁচড়ে যাচ্ছে। মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকলেন, নামাজ আদা করলেন, এরপরে শেষ ওসিয়াত করছেন সাহাবীরা, হ্যাঁ বন্ধু তার বন্ধুর কাছে চলে যাবে। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আপনাদের জন্য শেষ ওসিয়াত করছি, আপনারা আসসালাত 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 আমা মালাকাত আইমানুকুম, পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতি মনে রেখো নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ এই শেষ ওসিয়াত করেছেন, নামাজ ছাড়বে না, নামাজের পাবন্দি হবে, নামাজ থেকে মাহরুম হবে না, সালাতের পাবন্দি হবে। রাসূলুল্লাহর জবানের এই কথাটা আমরা কয়জন পদ্মপুকুরের ছেলেরা মেয়েরা ঘরের মানুষেরা আমরা মানি? কতজন আমরা পালন করি? মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন মানতে হবে, আর আমার আল্লাহ পাকের অর্ডার, আমার রাসূল যেটা বলছেন সেটা শুনতে হবে। যদি শুনতে পারো তো আমার বান্দা বলে কবুল করে নেব। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ
নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু আদেশ করেছেন। যেমন একটা আদেশ করলেন পৃথিবীর জমিনে মক্কা নগরে শহরে বাড়িতে গ্রামে বিভিন্ন জায়গায় মক্কাবাসীরা আমার জাতিরা তারা সব মদ পানে তারা অভ্যস্ত ছিল। এই মদ পানে তারা মাতাল হয়ে থাকতো। আমি রাসূলুল্লাহ নিজে হাতে মদের গ্লাস আমি তাদের হাত থেকে ফেলে দিয়েছি, অর্থাৎ তারা ফেলে দিয়েছে। আমি রাসূলুল্লাহ সংগ্রাম করেছিলাম, তারা মদ খাওয়া ছেড়ে দিয়েছিল। মক্কার জমিনে এই কঠোর সংগ্রাম আমি সংগ্রাম করেছিলাম। মদ খেলে হবে না, মাতাল হলে হবে না, মাতলামি বাদ দিতে হবে। মদ খেলে বিবেক নষ্ট হয়ে যায়, মদ খেলে মস্তিষ্ক খারাপ হয়ে যায়, মদ খেলে মাতাল হয়ে রাস্তাঘাটে শুয়ে থাকতে হয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমার মিশন ছিল আমার জাতি যেন মদ না পান করে। আমি রাসূলুল্লাহ মদটাকে আমি বয়কট করে দিয়েছিলাম, মদটাকে আমি নিষেধ করে দিয়েছিলাম, মদ আমি শহর নগর থেকে বার করে দিয়েছিলাম। আমার যারা সাহাবীরা ছিল যারা একটু মদ পান করত সব সাহাবীরা মদ পান করা বন্ধ করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে আমার এই আদেশটা হলো এই ১৫০০ বছর পরের এই পদ্মপুকুরের উম্মত উম্মতিরা আজ তোমরা যারা সাধারণ দুনিয়ার নেতার মিছিল মিটিং এ যাও, বিভিন্ন জায়গায় ভোটের সময় আসলে আনন্দ ফুর্তি করো, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল হলে বিভিন্ন জায়গায় তোমরা গোল টেবিল করে মদের আসর বসাও, মদে চুমুক লাগাও, এমনকি তোমরা একসঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য বন্ধুত্ব আরো বড় করার জন্য টাকা পয়সা খরচ করে কলকাতার বিভিন্ন নাইট ক্লাবে চলে যাও, কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টে চলে যাও, সেখান থেকে তোমরা মদ পান করে চলে আসো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম এটা তোমাদের আদেশ দিলাম। ১৫০০ বছর আগে আমার জামানায় কোন মানুষ যেমন মদ খাবে না, ঠিক ১৫০০ বছর পরেও আমার কোন উম্মতিও যেন মদ পান না করে। যদি বলেন না সুবহানাল্লাহ। এটা আমার একটা নিষেধ বাণী, আমি আদেশ করছি, এটা তোমরা পালন করো। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোরআনের ভাষায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আমার আল্লাহ পাক বলছেন এ আমার হাবিব, এ আমার মুস্তাফা, মক্কার জনগণেরা আপনার কাছে মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনার কাছে মদের বিষয়ে তারা জিজ্ঞাসা করে, মদের ভালো দিক, মদের খারাপ দিক, মদের মন্দ দিক, মদের ভালো দিক, এই বিষয়ে তারা জিজ্ঞাসা করে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা এর সাথে জুয়ার বিষয়টাও জিজ্ঞাসা করে, মদের সাথে জুয়া খেলার বিষয়টাও তারা জিজ্ঞাসা করে। আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে শুনিয়ে দেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি জগৎবাসীকে লক্ষ্য করে বলুন, মনুষ্য জাতিকে লক্ষ্য করে বলুন, তাদেরকে জানিয়ে দিন ওয়া মানাফিউ লিন-নাস, এটা মানুষের জন্য কিছুটা উপকার হলেও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া ইসমুহুমা আকবার, এর ভিতরে খারাপ দিকটা বড় বেশি রয়েছে। মানাফিউ লিন-নাস, মানুষের জন্য এটা কিছুটা উপকার আছে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবার, এর গুনাহটা বেশি, এর মন্দ দিকটা বেশি, এর খারাপিটা বেশি। আল্লাহ পাক বলছেন হাবিব আপনি ওদেরকে বলে দিন মদ যেন তারা না পান করে। মদের গ্লাস এখন আমার মুখ থেকে যায় না। বহু ছেলেরা এখন আপনার বিয়ে শাদীর মাহফিল গুলো হয়, বিয়ে শাদীর অনুষ্ঠানের আগের রাত্রে সব বন্ধুরা এক জায়গায় জড়ো হয়, হ্যাঁ আনন্দ ফুর্তির নামে অনেক জায়গায় এরকম ডিজে গান চালিয়ে দেয়, সেই বাড়ির ভিতরে গান চলতেছে। কেউ আবার বিভিন্ন গায়িকা নায়িকা বড় বড় যাদের টাকা পয়সাওয়ালা মালিক যারা হয়েছে নেই মুসলমান ঘরের, যারা একটু ধনী হয়ে গিয়েছেন, আল্লাহ যাদের একটু টাকা দিয়েছে তাদের কাছে ইসলাম কি ওসব না, নতুন করে সংস্কৃতি বানাতে হবে। বিয়ের আগের রাত্রে বাড়ি এরকম স্টেজ করে বিভিন্ন সব অর্কেস্ট্রার টিম ঢুকিয়ে নিয়ে আসে,
আনন্দ ফুর্তি চলতেছে, মদ চলছে, জুয়া চলছে। এই জাতি সে যদি বলে যে আমি উম্মাত, আল্লাহর দরবারে সে কি উম্মাত বলে বিবেচিত হবে নাকি? হবে? হবে না। এজন্য সাবধান হতে হবে। রাসূলুল্লাহ বলেছেন 1 নাম্বার নামাজ আদা করবে, তারপরে রাসূলুল্লাহ বললেন মদ পান করবে। কোরআনের ভাষায় ওয়াল মাইসির আল্লাহ পাক বলছেন যে এই জুয়াটাও আমি আল্লাহ নিষেধ করলাম। রাসূলুল্লাহ বললেন জুয়া খেলাটাও বন্ধ করতে হবে। দেখবেন আমাদের বিভিন্ন জায়গায় চায়ের দোকানে, ছোট ছোট মুদিখানার দোকানে দেখবেন একটু কাস্টমার খরিদ্দারের ভিড় বাড়ানোর জন্য একটা ক্যারাম বোর্ড লাগিয়ে আসে না নেই? ক্যারাম বোর্ড লাগানো আসে না নেই? আপনারা কথা বলছেন না কেন? হ্যাঁ না একটু বলেন। আপনারা একটু হ্যাঁ না সাইসো দিলে কি কেমন হবে? আর যদি বলেন যে আমার কথাবার্তায় কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ মুসলমান তো বিভিন্ন দোকানে ক্যারাম বোর্ড লাগিয়ে দেয়, আবার কেউ লুডু গুটি ওখানে বার করে দেয়। ওরা যতক্ষণ খেলবে তার মাঝখানে 2-4টে চা বিক্রি হবে, ডিম সেদ্ধ হবে, এরকম আসে না নেই? আরে সামান্য একটা ডিম দেওয়া দবি খেলা হয়, হয় না? হয় না? ক্যারাম বোর্ড খেলা, লুডু খেলা, গুটি খেলা, এগুলো হয় না? হয় না? ওই একটা ডিমও যদি খেলা হয়, জুয়া খেলা হয়, ওই একটা ডিম আর 1 কোটি টাকার জুয়া দুটি সমান অপরাধী হবে। গ্রামের সব মনে করতেছে যে বিশাল একটা কিছু করে ফেলছে। হ্যাঁ, নবীজি রয়েছে, কবরে যাব, আমার নবীজি আমার নেতা আছে, সোজা সাপটা বলে দেবে আল্লাহ এই যে আব্দুল মুনাইম চলে এসেছে, একটু ব্যবস্থা করে দাও, হয়ে যাবে সব জান্নাত নাকি? সহজ নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরদের জীবনী এরকম পেটে পাথর, খাওয়া নেই, পাথর আমি পড়ছি আবু হুরায়রা হুজুর পেটে পাথর বেঁধেছেন শুধু ক্ষুধার জ্বালা নিবারণের জন্য, কিন্তু রাসূলুল্লাহর পিছু ছাড়েনি। রাসূলুল্লাহ যেখানে যান আবু হুরায়রা সেখানে যান, রাসূলুল্লাহ যেখানে যাচ্ছেন হযরত আবু হুরায়রা সেখানে যান। রাসূলুল্লাহ বলছেন যে কি ব্যাপার আবু হুরায়রা, তুমি আমাকে ছাড়া চলো না? আবু হুরায়রা বলছেন আপনি কোন কথা জবান থেকে বলছেন ওটাই আমি রেকর্ড করার জন্য, আমার মেমোরিতে আমি রেকর্ড করার জন্য আবু হুরায়রা মুস্তাফার দামান ধরে চলছে। বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায়? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার হাবিব আমার মুস্তাফাকে আমি দামি করলাম, মুস্তাফাকে সম্মানী বানালাম, মুস্তাফাকে তোমাদের নেতা বানিয়ে দিলাম, মুস্তাফাকে তোমাদের রাহবার বানিয়ে দিলাম। আমার হাবিব নবী তোমাদের কাছে যেটা আদেশ করে আদেশটা গ্রহণ করে নাও, যেটা নিষেধ করে সেটাকে বর্জন করে নাও। পৃথিবীর জমিনে আমার মুস্তাফার কথাটাকে যে মেনে নিয়েছে, আমার মুস্তাফার নিষেধটা যে বর্জন করেছে, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ বান্দা বলে কবুল করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলানা সাহেব ভাই আপনি ওখানে বসছেন কেন? এখানে আসেন, আমি ভালো করে আমার এই পিছনের ভাই ফুরফুরা শরীফে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, ওই পিছনের ভাইটা একটু আপনারা সব সিনিয়র মানুষ, এখানে অনেক মানুষ বসে রয়েছেন, কিন্তু তবুও আমি যেহেতু আমন্ত্রিত বক্তা তাই আপনাদের এই সামনে এত উঁচুতে বসে আলোচনা করছি। তবে ভালোবাসার নজরে দেখবেন, ছেলে মনে করেন, ভাই মনে করেন, আলোচনা এইভাবে একটু শোনেন। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো যে বিশাল অহংকার তাকাব্বুরি এটা নয়, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার আল্লাহর ইচ্ছে। এখানে অহংকার তাকাব্বুরি, এখানে আমি বক্তা ওয়াজ করি বিশাল ব্যাপার নয়, ওয়াজ করাটা বড় ব্যাপার নয়, বরং ওয়াজের সঙ্গে নিজেকে আমলে ডুবিয়ে রাখা, এর নাম হচ্ছে একজন প্রকৃত মানুষ। আল্লাহ পাক বলছেন আতা'মুরুনান নাস বিল বিররি
ওয়া তানসাউনা আনফুসাকুম, তুমি মানুষদেরকে শুধু ওয়াজ করছো, মানুষদিগকে শুধু বর্ণনা করছো, অথচ তুমি নিজের আমলের ক্ষেত্রে একেবারে দ্বিধাহীন, তুমি ভুলে রয়েছো, নিজে আমল করছো। এই মাইকের সামনে বড় কথা বলা, ওয়াজ করা, বক্তব্য দেওয়া এইটা বড় বিষয় নয়, আমলে ডুবে থাকা এইটার নাম হচ্ছে বড় বিষয়। তাকওয়াওয়ালা হওয়া, মুত্তাকি হওয়া, আল্লাহকে ভয় করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বহু বাড়িতে কুকুর পোষে, তো সেই রাস্তা দিয়ে গেলে কুকুর এত ঘেউ ঘেউ করে, বহু মানুষ রাতের বেলা জানে যে ওখানে সাবধান, কুকুরের কামড় ভয়, কুকুরের ডাকাডাকি সাবধান, এটা একটা ভয়। এটা কি ভয় না? ভয় না। আর রাতের বেলায় যারা নিজের গুনাহ মাফের জন্য গুনাহ হয়ে গিয়েছে, আমি আখিরাতে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আমার আল্লাহ পাকের দরবারে আমি কিভাবে দাঁড়াবো, এই যে ভয়টা করে, এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলছেন অলিবাসুত তাকওয়া যালিকা খায়র। পৃথিবীর মধ্যে লেবাস তো ওই লেবাস, পোশাক তো ওই পোশাক, যার ভিতরে তাকওয়ার লেবাস রয়েছে, যালিকা খায়র, এটাই হচ্ছে উত্তম লেবাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সেইভাবে চলতে হবে। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা আমি যে এই ড্রিঙ্ক করলাম, এই পানিটা যেহেতু বসা অবস্থায় করলাম, বহু ছেলেরা আছেন, বহু মেয়েরা আছেন, দাঁড়িয়ে ঢক ঢক করে খেয়ে নেয়, খায় না? খায় না। বহুজন আছেন বাম হাত দিয়ে খায় না? খায় না। পানি পান করে না? করে না। রাসূলুল্লাহ বলছেন বাম হাত দিয়ে খাওয়াটা শয়তানের আদর্শ, আর এই ডান হাত দিয়ে খাওয়াটা আমি রাসূলুল্লাহ আমার আদর্শ। একবার জোরে বলুন সুবহান। তাহলে আজকে আদর্শ নেওয়ার জন্য এখানে বসেছেন, এই জিনিসগুলো মহৎ বিষয়। আপনি ডান হাত দিয়ে পানি পান করবেন, পানি পান বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, প্রতি ঢোকের শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেন। বহু মরুভূমির জায়গায় পানি নেই, তারা পানি আনতে বহু দূরে যায়। পার্বত্য এলাকায় গিয়েছি, হিমাচল প্রদেশ, সেই উপরে বাড়ি করে রেখেছে, পাহাড়ের কিনারায় সব খাদে খাদে বাড়ি, সেখানে খাবার পানি নিচে থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে, কত কষ্ট করে। আর আজ আপনার হাতে পানি কত সহজে রয়েছে, পশ্চিমবাংলার মানুষরা কত আনন্দে রয়েছেন, কত সুখে রয়েছেন। এর জন্য ঢোক গিলবেন তো আলহামদুলিল্লাহ বলবেন, তবে দাঁড়িয়ে পানি পান করার অনুমতি রয়েছে। আপনি দাঁড়িয়ে পানি পান করবেন। কোন পানি? এক নাম্বার হচ্ছে জমজমের পানি, আর দ্বিতীয় নাম্বার পানি হচ্ছে ওযুর পরের পানি। দাঁড়িয়ে পান করা সুন্নাত, বলুন সুবহান। তাওয়াফ শেষ করে ওয়াজিব মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওয়াজিবুত তাওয়াফ। এই নামাজ পড়ে বলা হচ্ছে এবারে তুমি প্রাণ ভরে জমজমের পানি পান করে নাও। জমজমের পানির কি মূল্য, কি দাম, কি নিয়ামত, কি মর্যাদা, কি শান আল্লাহ দিয়েছে। এই জমজমের পানি, এই যে আমি এটা পানিটা এই দিক ফিরে খেলাম, আপনাদের কিবলা কোন দিকে? এই দিকে না এইদিকে? এইদিকে। তো জমজমের পানি ধরেন আপনি এইদিকে খেলেন, গোনাহ হবে না, কিন্তু বলা হচ্ছে আপনি যখন জমজমের পানি পান করবেন তো কিবলার দিকে দাঁড়িয়ে পানি পান করবেন, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, জমজমের পানি যখন পান করবেন নিয়াত করে
করে নেবেন। আপনার শরীরে অনেক রোগ রয়েছে, অনেক বড় বড় রোগ রয়েছে, অনেক ছোট ছোট রোগ রয়েছে। আপনি zamzaমের পানি যখন পান করবেন তো সেই সময় আপনি নিয়াত করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আপনি যখন এভাবে নিয়ত করে zamzaমের পানি পান করবেন, zamzaমের পানি আপনি পিলাবেন, zamzaমের পানি পান করবেন, আর আপনি যখন এমন নিয়ত করবেন আল্লাহ আপনার এই দুনিয়াবি রহমতি এই পানিটা আমি পান করছি, এই পানি পান করার বরকতে আমার শরীর থেকে আল্লাহ রোগ দূর করে দেন, রোগ মুসিবত দূর করে দেন, ভিতরে যত কষ্ট রয়েছে যাতনা রয়েছে সব যন্ত্রণা দূর করে দেন। আল্লাহ চাইলে zamzaমের পানির বরকতে আপনার শরীরের রোগ আমার আল্লাহ শিফা করে দেবে। যদি বলতে পারলেন না, মক্কা শরীফে যারা যায় তাদের জিজ্ঞেস করবেন বাড়ি থেকে রোগ নিয়ে যায়, ওখানে গিয়ে এই zamzaমের পানি পান করলে বলে আমাদের শরীরে যেন আর কোনো রোগ শোক কিছু মনেই হয় না। যা ট্যাবলেট বাড়ি নিয়মিত খেত সেখানে অনিয়মিত না খেলেও চলে, তাই না? ইনি হজ পাকের সময় এনার ইনসুলিন নিতে হয়, সুগার। চিন্তা করেন, যাকে প্রত্যেক দিনে ইনসুলিন নিতে হতো, যাকে প্রত্যেক দিনে রুলস অনুযায়ী কোনোদিন বাদ যেত না, যাকে ইনসুলিন নেওয়ার ব্যবস্থা করতে হয়, ওই ব্যক্তিটা সেই সময় হজের সময় কোনো ইনসুলিন নেয়নি। আমরা বললাম লাগবে না, চলেন মক্কাতে চলেন, zamzam রয়েছে, বড় ইনসুলিনের ব্যবস্থা zamzaমের মাধ্যমেই হবে। তো হাজী সাহেব রয়েছে এখানে, আপনি জিজ্ঞাসা করেন, ওখানে উনি বলছেন যে আমার এখানে এসে কোনো ইনসুলিনের প্রয়োজন হয় না, আল্লাহ যেন আমাকে শেফার মধ্যেই রেখেছেন। বলুন সুবহান আল্লাহ। zamzaমের এত বরকত রেখেছে, তো রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে, মুস্তাফার আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। রহমত আলাম নূরে মুজাসসাম, সৃষ্টি তোমার নূরে আরশ কালাম। বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রহমত আলাম নূরে মুজাসসাম, সৃষ্টি তোমার নূরে আরশ কালাম। রহমত আলাম নূরে মুজাসসাম, সৃষ্টি তোমার নূরে আরশ কালাম। ধরার বুকে এলে ও গরবি, ধরার বুকে এলে ও গরবি। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আজকে ধরায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়। আজকে ধরায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়। গুন গুন নাত গায় ভোমরা সবই, গুন গুন নাত গায় ভোমরা সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির
সৃষ্টির সবই ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা বলেন না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে হয় না ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা সব নবীদের মাঝে তব ছবি সব নবীদের মাঝে তব ছবি ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাকবীর দান নারায়ে তাকবীর সবাই মোহাব্বত তাকবীর দান নারায়ে তাকবীর আরে এই ভাইজানের দাওয়াত সব সময় পাওয়া যায় না আপনারা পেয়েছেন এটাই শুকরিয়া একটু তাকবীর দান নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা আলহাজ হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা পীরজাদা আলহাজ হযরত মাওলানা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর পদ্মপুকুর গ্রামের বার্ষিক মিলাদুন নবীর জলসা পদ্মপুকুর গ্রামের বার্ষিক মিলাদুন নবীর মাহফিল মিলাদে মুস্তাফা মিলাদে মুস্তাফা হুজুর এখানে আসবেন তো এখন আসবেন আসবেন আচ্ছা আচ্ছা তাকবীর দান নারায়ে তাকবীর ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর আল্লাহু